আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন একটি বিড়াল জানি কোথা থেকে এসেছে আমি বলতে পারতাছি না। তারপরে শুনতে পেলাম যে এই বিড়ালটা যেই বাসায় আছিল ওনারা নাকি পালতো। ওনারা এই বাসাটা ছেড়ে যাওয়ার পরে বিড়ালটাকে নিয়ে যায়নি। তার জন্য বিড়ালটা আমাদের বাসায় আসে। কইলাম এখন দেখা আর যায় কি অল্প ৫০ টাকা কিছুদিনের দিস। পরিচয়ে আসাতে আমাদের কতটা আপন ৫০০ করে দিলে নিয়েছে ৫০ টাকা দেখুন। দিতে হবে। আর আমি কিছু বুঝি না। আমি কিন্তু বিড়ালকে অতটা পছন্দ করি না। তারপরও বিড়াল কেন জানি না আমার কাছে আসলে আর যেতে চায় না। পছন্দ করি না ঠিক আছে, কিন্তু খাবার-টাবার দেই। দিস আর ওই আপনার ভাইয়া বিড়ালটা যাওয়ার যখন লাগে না আসতো তখন টাকাটা থেকে দিস। বিড়ালের প্রতি একটা মায়া জন্ম হইছে আমাদের সবার মাঝেই। আমার মেয়ে তো অনেকটাই পছন্দ করে বিড়াল। দেখুন এদিকে মাপ তাফিয়ার দেস। বাবা বিড়ালটা শুয়ে রয়েছে দেখে আবার একটু বালিশের মতন বানিয়ে দিল। একটা কাপড়ের টুকরা দিয়ে একটু নড়াচড়া করে না, মনে হয় যেন কতদিনের পরিচয়, কিন্তু না, অল্প কয়েকদিন ধরে অন্য একটা বাসা থেকে আমাদের বাসায় এসেছে। আর দেখুন কিচ্ছু বলে না, কিন্তু আমি যে বিড়ালটাকে পালি ওটা এরকম করতে গেলে একটু খামচি দিতে চাই, একটু পাঁচি আর কি। আর ওই একদমই শান্তশিষ্ট একটা বিড়াল। দেখুন কি সুপাটা দেখো। সুন্দরভাবে শুয়ে রয়েছে, এই জন্য একটু মায়া করতেছি। আর আমার ছেলে ওরে অনেকটাই মায়া করে। এখন বলতেছে যে আম্মু ওরে যেতে দিব না। লেজটা অনেকটা মোটার কারণে বেশিরভাগই আমার সানি পছন্দ করে ওকে। দেখুন একদম কি সুন্দরভাবে, কিন্তু পুরোপুরি ঘুম আসেনি, তারপরও কিছুই বলে না, মনে হয় যেন আমাদের কত পরিচিত। দেখুন আমি এদিকে একটু খিচুড়ি রান্না করতেছি। রান্নাটা আমার হয়ে গেছে। আমি খিচুড়ি রান্না করতেছি আর ওদিক দিয়ে বিড়ালের যত্ন নিতেছে সবাই। দেখুন গরুর গোশত দিয়ে পোলা চাল দিয়ে বোনা খিচুড়ি। আমি বোনা খিচুড়িটা অত ভালোভাবে রান্না করতে পারি না। তারপর আজকে একটু ট্রাই মাথাটা দেখো করতেছি, হাক্কাগুলো কিন্তু লাগছে কি এখন। দেখুন আমার বোনা খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে হয়েছে। মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে। আর এখন থেকে চিন্তা করলাম সবসময় রান্না করবো। আমি বোনা খিচুড়িটা রান্না করতে গেলে একটু উল্টাপুল্টা করে ফেলাই, কখনো এরকম পারফেক্ট ভাবে সুন্দর হয় না। আজকে অনেকটাই ঠিকঠাক, একদম ঠিকঠাক বোনা খিচুড়ি হয়েছে। আমি বোনা খিচুড়িটা রান্না করেছি আরো, কিন্তু দেখা যায় একটু চাল চাল রয়ে যায়। আজকে একদম ঠিকঠাক মতন হয়েছে। আর মটরশুঁটিটা আমি শীতের ভিতরে রেখে দিয়েছিলাম, সেই মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। দেখুন একটু খেয়াল করলে বোঝা যায়। আর গরুর গোশত দিয়ে যেহেতু রান্না করেছি মজাই হবে। একটু রান্না করি আর একটু শর্ট বিড়ালটার শর্ট কাছে আসি। বত্তাইস্তা দেখুন বিড়ালটা এগুলা যেভাবে শুয়ে রয়েছে, আমি একটা কাপড়ের টুকরা আরেকটা কাপড় দিয়ে আমি বলতেছি যে একটা কোল বালিশ বানিয়ে দেই সুন্দরভাবে। দেখুন কি অত সুন্দরভাবে গুলো উঠিয়ে দিচ্ছে, কোল বালিশের মতন করে শোয়াইয়া দিতেছে। বিড়ালটা বেশ বড় আমার ছানি, বারবার হাতে করে উঠায় আর বলে যে আম্মু অনেক ওজন, অনেক ওজন। আর লেজটাও অনেকটা মোটা। দেখুন কি সুন্দরভাবে ঘুমায় রয়েছে। কেউ কি বলবে যে ওই নতুন এসেছে, মনে হয় যেন ওকে আমরা কতদিন ধরে পালি। দেখুন লেজটা খালি ছানি লাড়ে আর দেখে আম্মু কতটা মোটা আর কতটা লক্ষ্মী, অনেকটা লক্ষ্মী। আর আমাদের বিড়াল হইলে তখন আমাদের কামড় দিতে আসতো বা খামচি দিত, আর ও কিছুই বলে না, একদম শান্ত একটা বিড়াল। তার জন্য ভাবতাছি যে ওকে আমরা রেখে আবার দিব। আর নতুন আইতাছে না। আমাদের বিড়ালটা ওকে করে আর কি, কোনো ঝামেলা মনে করে না। দুজন একসাথে খেলে, যেহেতু ওই অনেক শান্তশিষ্ট, আবার দুজন সমান সমান হইলেও বনতো না। তো আর এদিকে দেখুন আমার খিচুড়িটা একদম হয়ে গেছে। ছানি এখন খাওয়ার জন্য আমরা খিচুড়ি নিয়ে বসেছি। আর আমি সারি সারি যখনই সারি সারি বেলটা ফেলো। গোস মুরগি বা গরু যেটাই রান্না করি, আমি ইয়া বিড়ালদের এইভাবে দুষ্টামি করে দাওয়াত করি যে তোমাদের দাওয়াত। আর আমি যখন যেটাই রান্না করি ওরা আমার পাশেই থাকে, সবসময় দৌড়াদৌড়ি করে। আমি যতবার উঠবো ওরা ততবার উঠবে। দেখুন আমার খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমার ছেলে মেয়ে সবাই বলতেছে আম্মু মাঝে মাঝে এরকম করে খিচুড়ি পোলা চাল দিয়ে ঝরঝরা সানি বোনা বেলটা খিচুড়ি পুরা রান্না আগে। করবা। এটা কিন্তু তোমার প্লেট। বাচ্চারা দেখা যায় একটু গোশটাই বেশি পছন্দ করে। আজকে গোশটা আমি সাধারণত খিচুড়ি রান্না করলে গোশটা কম দিই, বিরিয়ানিতে বেশি দেই, কিন্তু আজকে একটু বেশি দিয়েছি। আর আমার ছেলে দেখুন দুইটা বোম্বা মরিচ নিয়ে বসেছে, দুইটা না তিনটাই নিয়ে বসেছে। আজকে বোম্বা মরিচ দিয়ে খিচুড়িটা খাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।